এখন সকাল ৫টা বাজে আর হয়তোবা রাত্রে স্নোফল হয়েছিল। দেখুন গাড়ির উপরে কিরকম একদম স্নোফল দিয়ে ভরে গিয়েছে। শুধু এই গাড়ি না, প্রত্যেকটা গাড়ি এই যে দেখুন একদম চিকচিক করতেছে। যাই হোক, আমরা এখন এই সকালবেলা বের হয়েছি কারণ আমরা আজকে ঘুরতে যাচ্ছি বোলোনিয়া শহরে। আর সেখানে যাওয়ার জন্য আমাদের জার্নিটা প্রায় ৩ ঘন্টার মতন, যে কারণে একদম সকালবেলা বের হয়ে গেলাম। আর এখন বাস দিয়ে যাব। তার আগে দেখুন ঘাসগুলো একদম বরফ হয়ে আছে, একদম চিকচিক করছে বরফ হয়ে। তো এখন বাস দিয়ে যাব আমরা কোনিলিয়ানো পর্যন্ত। সেখান থেকে ট্রেন দিয়ে যাব ভ্যানিস মিস্রে। সেখান থেকে আবার ভ্যানিস মিস্রে থেকে তারপরে আরও একটা ট্রেন করে যাব বোলোনিয়া। তো অনেকটা প্রসেসিং, অনেকটা টাইম লাগবে, যে কারণে আমরা একদম সকালবেলা রওনা দিয়ে দিলাম। এই যে অলমোস্ট আমাদের বাস চলে এসেছে আর এখন আমরা বাসে করে চলে আসলাম কোনিলিয়ানো। এখনও কিন্তু সূর্য উঠে নাই, চারিদিকে এখনও রাস্তার যে ল্যাম্পলাইটগুলো আছে সেগুলো চলছে। সূর্য আরও আধা ঘন্টা পরে উঠেছিল যখন আমরা ট্রেনে উঠেছিলাম তখন, কিন্তু এখনও চারিদিক কেমন অন্ধকার। আর কোনিলিয়ানো শহরটা দেখলাম ক্রিসমাসের জন্য অনেক সুন্দর করে সাজিয়েছে। তবে আমরা কিন্তু বোলোনিয়া শহর ঘুরে আসার পরে এই কোনিলিয়ানো শহরটাও ঘুরেছিলাম। তো আস্তে আস্তে সবগুলো ব্লগে আপলোড করব। এখানে দেখলাম খুব সুন্দর করে একটা সান্তাক্লজ বানিয়ে রেখেছে। তো এটা দেখে খুবই ভালো লাগলো। আর বাবু তো এটা দেখে অনেক বেশি খুশি হয়েছে। ও ভাবছিল এটা রিয়েল, যেহেতু কার্টুনে এগুলো দেখে। তো এই যে এগুলো আসলে সব কিছুই ঘুরেছিলাম। ওগুলো আরও বড় ভিডিও করে আপলোড করব আস্তে আস্তে। আজকের ভিডিওটা হবে শুধু ট্রেনে। এতটা সময় জার্নি করেছি, যাওয়া আসা, তো সব কিছু মিলিয়ে ট্রেনে বসে অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখেছিলাম, সেগুলো শেয়ার করব। তো প্রথমে চলুন আমরা ট্রেনের ওখানে গিয়ে টিকিটটা কেটে নিই। এটা ইটালির একটা ট্রেন স্টেশনের লিফট। লিফটটা আপনাদের দেখাই, কত ছোট। তাও এটা তো একটু বড়ই না, অন্যান্য লিফট আরো ছোট থাকে। বাংলাদেশ হচ্ছে বড়। আমরা এই দরজা দিয়ে ঢুকছি, দুইটা দরজা আছে, আর আমরা বের হবো এই দরজা দিয়ে। এই যে এটা দিয়ে ঢুকছি, ওটা দিয়ে ঢুকছি। পর্তা মানে দরজা। আমি একটু একটু পারি এখন। কবে থেকে আমি মেঘলা অথবা সোনো মেঘলা। দবে বেইনি এটা জানি না। ও দবে বিয়ানি মানে আমার দেশ কোথায়? বাংলাদেশ। কই থেকে আসছো? ওই তো বাংলাদেশ। এটা 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 হ্যাঁ, আপনাদের ভাইয়া আমার ইটালিয়ান টেস্ট নিতেছে নাকি? আচ্ছা মারিয়াম, কবে থেকে কবে থেকে ওয়াও, da dove vieni? বলে বাংলাদেশ। Wow, good nice. job. Mariam, come stai? বলে bene bene. Senza biglietto e diretto a Venezia Santa Lucia. কোনিলিয়ানো থেকে আমরা এখন যাব ভ্যানিস, নাকি? ভ্যানিস থেকে যাব আমরা বোলোনিয়া। আচ্ছা, বোলোনিয়া না বোলোনিয়া, কোনটা? বোলোনিয়া। বোলোনিয়া মানুষ ওই উচ্চারণ জিরে উচ্চারণ হয়তো। হ্যাঁ হ্যাঁ, ভার্বের কারণে ভাওয়াল আছে, যেমন আমরা ভোকাবুলারি পড়ি না, এই কারণে উচ্চারণ বলক না, আমরা 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 উচ্চারণ করি, কিন্তু অরিজিনাল উচ্চারণ হচ্ছে বোলোনিয়া। বোলোনিয়া। ওকে ফাইন। Il treno di Gazzetta 237 DOPP 0725 per Venezia Santa Lucia e in partenza da Milano. Ferma Treviso Centrale Venezia Express. It's not
এটা সব কেজি দেখছো সব কেজি এখান থেকে কি স্ক্যান করে? अबे किधर पे जाऊंगा? বাচ্চা থাকলে এটাই একটা ঝামেলা, তলে নিয়ে শুধু দৌড়াদৌড়ি। বাবাকে হাত ধরে রাখো। बाबा itu apa? পূর্ব দিক থেকে এখন সূর্য উঠছে। আর জানেন, এই মনে হয় বিয়ের 11 বছর পর এই প্রথম আমরা ফুল ফ্যামিলি একসাথে সূর্য উঠছে বা উদয় হচ্ছে এটা দেখছি, যা কিনা অসম্ভব ভালো লাগছে। কারণ এরকম টাইমে তো ঘর থেকে বের হওয়া হয় না একসাথে। তো এই প্রথমবার হাতে হাত রেখে একসাথে সূর্য উদয় দেখছি। किसका है ये तुमको इंतजार में हूँ ना, देख लो इधर तो एक बार मैं हूँ ना, खामोश क्यों हो जो भी कहना है कहो, दिल चाहे जितना प्यार उतना मांग लो, तुमको मिलेगा इतना प्यार मैं हूँ ना, किसका है ये तुमको इंतजार में हूँ ना, देख लो इधर तो एक बार मैं हूँ ना। আমরা কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কর্নেলিয়ানো থেকে ভেনিস মেসরে চলে এসেছি। আর এখান থেকে আমরা আরেকটা ট্রেন ধরে তারপরে যাব বোলোনিয়া। তার আগে চলুন, এখন আমরা যেহেতু ভেনিস মেসরে চলে আসলাম, এই যে রেল স্টেশনটা আছে এটাও একটু আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো। আচ্ছা দেখে আসছি। আমরা এখন আসছি না ভেনিস মেসরে। ভেনিস মেসরে হোটেল বোলোনিয়া। হ্যাঁ, এটা ওই দিনও দেখছিলাম ভেরোনা থেকে আসার সময়। টিপস কিছু না না, হ্যাপি বার্থডে। আমার তো হ্যাপি বার্থডে এখন না গো, থ্যাংক ইউ। বাট হ্যাঁ, এটা দেখলে বাচ্চা মাথা নষ্ট হয়ে যাবে। তুমি আসলে এগুলা বিক্রি করো না বাবা, এগুলো সাজাইছে ডেকোরেশন। এই কয়টা চকলেটের প্রাইস 6 ইউরো 5 সেন্ট। এর কথা কইছিল একটা নেন না, এটা তো খায়, যে অলরেডি খাইতেছে। এগুলা নিয়ে নাও একটা সারা রাস্তার লেগে। ওইটা নিবা নাকি এটা নিবা? বড় থাক, ছোট নিতে অনেক সময় ধরে খাইতে পারবে। বাবাকে এখানে আসতে বলো এখন। টাকা দেওয়া লাগবে আগে, মারিয়াম ছিল না। এগুলো গিফট, গিফট আইটেম। তোমার এটা দেখুন। না না না, আমি এগুলো নিব না এখন, চলো।
চারিদিকে এত মুখরোচক খাবার, এখানে বার্গার, স্যান্ডউইচ অ্যান্ড এভরিথিংই আছে, বাট এগুলো হালাল না, যে কারণে আমরা খেতে পারছি না। এটাই একটা বিশাল বড় সমস্যা ইউরোপে আমাদের জন্য, যে আমরা হচ্ছে হালাল খাবারটা এতটা খুঁজে পাওয়া যায় না, কারণ যা ভাজাপোড়া আছে ওগুলো হচ্ছে গিয়ে বলা যায় যে ওই আর কি তেল টেল দিয়ে ভাজে, যে কারণে হালাল খাবারটা আর কি খুঁজে পাওয়াটা খুবই কষ্টকর। তো এখান থেকে আপনাদের ভাই একটু কফি খাচ্ছিল, তাই আমি একটু ভিডিও করলাম, আপনাদেরকে দেখালাম। খাবার আছে, সবই আছে, বাট হালাল খাবারটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। চোখে একটা, মাথায় একটা, কানা হইলে যেটা হয়। বাহ, এই আপার ট্রলিটা তো সুন্দর। চলে গেল, যাচ্ছে ওই দিক থেকে বুলেট ট্রেন। ও, আমরা তো ওই সাইড থেকে যাবো না, আমরা যাবো এই সাইড থেকে, এখানে আসবে। এই দেখুন, উনি লিফট থেকে নামতেছে অনেক জিনিসপত্র নিয়ে। তো এই যে একটা লাকিস বের করতে পারছে, আর বাকিগুলো লিফটে আছে, আর লিফট কিন্তু ওনাকে রেখেই ওনার মাল জিনিস নিয়ে চলে যেতে নিয়েছিল। ব্যাপার আল্লাহ, ওনার জিনিসপত্র রাইখা লিফট আটকে গেছিল। যাক, বের করতে পারছে। এখন যদি নিচে চলে যাইতো বেচারি। আমরা এখন আছি ভ্যানিস মেসরে রেলওয়ে স্টেশন। ঠান্ডা কিন্তু ভালোই। এটা আমাদের ট্রেন, দেখো তো চলে আসছে। বলো প্লিজ স্টপ, আবার বলো। আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে বসেও পড়েছি। এখন ভ্যানিস মেসরে থেকে আমরা এখন যাচ্ছি বোলোনিয়াতে, কিন্তু এটা অনেক বড় একটা জার্নি। এখানে প্রায় 2 ঘন্টার বেশি সময় লেগে গিয়েছিল আমাদের এই ভ্যানিস মেসরে থেকে বোলোনিয়াতে যেতে। তো যাবার পথে, যাত্রা পথে এই রেলের যে জানলা আছে সেটা থেকে এত সুন্দর সুন্দর ভিউ দেখেছিলাম, মানে সেগুলো রেকর্ডিং না করে পারলাম না, তো আপনাদের সাথে শেয়ার করছি। আমার তো অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আমরা এই সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো আছে সেগুলো উপভোগ করতে থাকি। আর অলরেডি কিন্তু আমরা এখন পাদোবাতে আছি। এই যে এটা হচ্ছে পাদোবা রেল স্টেশন। যাই হোক, এখানে তো আর আমরা থামবো না, এখন হচ্ছে নন স্টপ আমরা চলতে থাকবো। আমরা এখন যাচ্ছি ইটালির বোলোনিয়াতে। তো ওখানে গিয়ে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। তবে এখন কিন্তু আমরা আছি ট্রেন। এখন কিন্তু সূর্যটা একদম মাথার উপরে উঠে জল করছে, আর এখন বাজে সকাল 9:30 একটু বেশি। তো আমাদের এই জার্নিটা বললাম, তো অনেকটা কোন হবে এই ভ্যানিস মেসরে থেকে বোলোনিয়াতে যেতে।
মারো মুখে 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 পচা তুমি দাঁড়াইছো কেন? কি করে তো এত দুষ্টামি করতেছে, এত দুষ্ট, এর নিয়ে কোথাও যাওয়া উচিত না, বাসায় বসে থাকা উচিত। চলো বাসায় যাই। Yes. ওই যে দেখতেছো তোমার বকা দিবে, ওই যে দেখো। বসো বসো। এটা কিন্তু বলো না ভিতরেই বসে তারা। টানা প্রায় 3 ঘন্টা জার্নি করে অলমোস্ট আমরা চলে এসেছি ফাইনালি বোলোনিয়াতে। ওয়েলকাম টু বোলোনিয়া। থ্যাংক ইউ। বেনভেনুতি বোলোনিয়া। ফাইনালি আমরা চলে এসেছি বোলোনিয়াতে। আর এই বোলোনিয়া অনেকটা সময় ধরে আমরা ঘুরেছি। আর এখানে দেখলাম একটা বিদেশি ইউটিউবার হবে মেবি, তার মুখটা ঢাকা ছিল যে কারণে তাকে ক্লিয়ারভাবে দেখতে পারি না। যাই হোক, মেন কথা বলছি, এই বোলোনিয়া নিয়ে আমি অনেকগুলো ভিডিও নেক্সটে আপলোড করব ইনশাল্লাহ। ওখানে আপনাদের সাথে ডিটেলসে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। আর যেহেতু অনেক সময় ধরে ঘুরেছি তো অনেকগুলো ব্লগ আপলোড করব।
আর আজকে হচ্ছে বোলোনিয়ার ব্লগ অতটা শেয়ার করছি না, তাও একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কয়েকটা ছবি তুলেছিলাম, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর এই শহরটা কিন্তু অনেক বড়, অনেক বেশি সুন্দর। এখানে ঘোরাফেরা করে এই যে এখন আমরা আবার চলে আসলাম ট্রেন স্টেশনে। এখন আবার প্রায় 3-4 ঘন্টা জার্নি করে তারপরে এখন বাসায় যাব। সারাটা দিন যা আমরা ঘোরাফেরা করেছি তার চাইতে বেশি সময় গিয়েছে হচ্ছে কি এই ট্রেন, বাস এগুলাতেই। এই যে এখন আবার যেহেতু যাচ্ছি, আবার সেম টাইম লাগবে প্রায় 3 ঘন্টার মতন সেই কুর্নুলিয়ানো পর্যন্ত যেতে, তারপর সেখান থেকে আবার বাসে করে বাসায় যেতে। যাই হোক, জার্নি তো করতেই হবে যেহেতু আর অনেকটা দূরে এসেছি আমরা। তো জার্নি করতেও খারাপ লাগেনি, যেহেতু জানলা দিয়ে মানে রেলের জানলা দিয়ে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে গিয়েছি। তাই আমরা যেরকম সকালবেলা সূর্য উদয় দেখেছিলাম সেরকম ট্রেনে বসে আজকে সূর্য অস্ত যাওয়া দেখব, আর আকাশে চাঁদও উঠেছিল সেটাও দেখব। এই যে দেখুন সূর্য অস্ত চলে যাচ্ছে, একদম সূর্যটা যে মানে অস্ত যাচ্ছে, চারিদিকটা এত সুন্দর একটা আলো হয়ে গিয়েছে, যেটা অনেক বেশি ভালো লাগছিল। তো সূর্য উদয়ও দেখলাম সকালবেলা, আবার সূর্য অস্ত যাওয়াও দেখছি। এগুলো আমার কাছে সব মিলে অনেক বেশি ভালো লাগছে, এজন্য ট্রেন জার্নিটা অত বেশি খারাপও লাগেনি। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টগুলো পড়লে আমার অনেক বেশি ভালো লাগে, আর এতে করে আমার উৎসাহ অনেক বেশি বেড়ে যায় ভিডিও করার জন্য। তোমার কথার মালায় মন বাঁধিতে চাই, গুনগুন গুনগুন সুরে সুরে গানে পাইল ঠাই। তোমার কথার মালায় মন বাঁধিতে চাই, গুনগুন গুনগুন সুরে সুরে গানে পাইল ঠাই। পথ চলিব রাতে জাগিব, জাগিব আমাবস্যারি ডর। পথ চলিব রাতে জাগিব, জাগিব আমাবস্যারি ডর। তোমার লাগি পথের ধারে বাঁধলাম ঘর, তোমার লাগি ও তোমার লাগি পথের ধারে বাঁধলাম ঘর, তোমার লাগি ও। তোমার কথার মালায় মন বাঁধিতে চাই, গুনগুন গুনগুন সুরে সুরে গানে পাইল ঠাই। তুমি হইলা আকাশের চাঁদ, আমি খালি দেখি রে, শুতে পাই না এত রূপ, তাই রূপার আলো মাখি। ও তুমি হইলা আকাশের চাঁদ, আমি খালি দেখি রে, ছুঁতে পাই না এত রূপ তাই